তিনটা আমল বেশি বেশি করবেন। তিনটা আমল যদি বেশি বেশি করতে পারেন, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ দূর করে দিবেন। তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। যে কোনো মুসিবতে, যে কোনো সমস্যায় যদি পড়ে যান, এই তিনটি কাজ যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুহূর্তের মধ্যে দূর করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাঠাবেন। সম্মানিত মা বোন, যখন সাহাবারা কোনো বিপদে পড়ে যেতেন, সমস্যার মধ্যে পড়ে যেতেন, সাহাবারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন। নবীজির কাছে গিয়ে সাহায্যের কথা বলতেন, বিপদের কথা বলতেন, মুসিবতের কথা বলতেন, দুঃখের কথা আল্লাহ নবীর সাথে শেয়ার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিপদ থেকে, মুসিবত থেকে কিভাবে উদ্ধার পাবে এজন্য তিনি দোয়া বলে দিতেন, এবং অভাব মুক্তের দোয়া বলে দিতেন, এবং ধনী হওয়ার দোয়াগুলা বলে দিতেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা কি ধনী হতে চাও? দুনিয়ার ধনী হতে চাও এবং কি জান্নাতের ধনী হতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ধনী হতে চাই এবং পরকালেও ধনী হতে চাই। আল্লাহর নবী বলেন, তোমাদেরকে ছোট্ট একটি দোয়া শিক্ষা দিব। এই ছোট্ট দোয়াটি যদি তোমরা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গুপ্ত ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিবেন। সাহাবীরা অধীর আগ্রহে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়াটি কি? আল্লাহর নবী বলেন, দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত মুসলিম ভাই ও বোন, মানুষের জীবনে কখনো বিপদ আসে, আবার কখনো সুখ আসে। দুঃখ এবং সুখ মিলিয়ে মানুষের জীবন। কোনো মানুষ সব সময় সুখী হতে পারে না, আবার কোনো মানুষ সব সময় দুঃখে থাকে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, দুঃখের পরেই সুখ আছে, কষ্টের পরেই স্বস্তি আছে। আল্লাহ তাআলা বান্দাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়গুলা আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত মা বোন, আপনি অভাব থেকে যদি মুক্তি পেতে চান, আপনি যদি ধনী হতে চান, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে চান, আপনার যদি সম্মান মর্যাদা বৃদ্ধি পেতে চান, তাহলে আপনি এই দোয়াটি এক নম্বরে পড়বেন, এই আমলটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুই নম্বরে যে আমলটি করবেন সেটি হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা এটি হচ্ছে মুমিনের অন্যতম শ্রেষ্ঠ গুণ। আল্লাহ পাক কোরআনের মধ্যে চমৎকার করে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথেই আমার আল্লাহ আছেন। ধৈর্যশীলদের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন। আপনি বিপদে, মুসিবতে, আপনি যে কোনো পরিস্থিতিতে থাকেন না কেন, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা বিপদ আপনার দূর করে দিবেন। আর যারা ধৈর্য ধারণ করে তারা হলো মুত্তাকি। সমস্ত নবীরা ধৈর্য ধারণ করেছেন।
আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, আর নবীরা ধৈর্য ধারণ করেছেন। যেমন আমরা নবীদের জীবনী পড়লে একজন নবী ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। তিনি এতটা ধৈর্যশীল ছিলেন, ওনার টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সুন্দরী নারীর অভাব ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্যে হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীর অসুস্থ হয়ে গেল, পোকায় ধরে গেল। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা পোকায় ধরে গেছে, পাগুলা পচে গেছে, হাতগুলা পচে গেছে, পেট পিঠগুলা পচে গেছে। পোকায় ধরে ধরে কিরায় ধরতে ধরতে যখন জিহ্বার মধ্যে যখন চলে আসলো, তিনি ডেকে বললেন, রব্বুল আলামিন মালিক, আমার জিহ্বা যেন পোকায় না ধরে। আল্লাহ, যদি জিহ্বাটাও যদি পোকায় ধরে ফেলে, আমি আপনার নাম কি করে ডাকবো, আপনাকে কিভাবে ডাকবো? রব্বুল আলামিন যখন কিরায় সারাটা শরীর ধরে ফেলল, কিন্তু যখন আমি জিহ্বা নাড়াচাড়া করে আপনার প্রশংসা পবিত্রতা বর্ণনা করি, আমার কলিজার মধ্যে শান্তি লাগে। রব্বুল আলামিন এতদিন এই 18 বছর পর্যন্ত এই অসুস্থতার মধ্যে আছি, কোনোদিন আপনার কাছে বলি নাই, কিন্তু আজকে বলি আপনি আমার জিহ্বাটা পোকায় যেন না ধরে। আল্লাহ, তাহলে আপনার নামের জিকির করব কিভাবে? আল্লাহ পাক বলেন, আইয়ুব, 18 বছর পর্যন্ত তোমাকে পরীক্ষা করেছি, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন। আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। সমস্ত নবীরা ধৈর্য ধারণ করেছেন, সফল হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, এবং কি আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা দিয়েছেন। সম্মানিত মা বোন, মানুষ আপনাকে কষ্ট দেয়, গাল মন্দ করে, মানুষ আপনাকে জ্বালা যন্ত্রণা দেয়, সাময়িক সময়ে তারা আনন্দ করতে পারে, আপনাকে নিয়ে মাস্কারা করতে পারে, কিন্তু আপনি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থেকে সবর করুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে, তাদের প্রতিদান আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, তাদের প্রতিদান হলো সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, যদি আপনি ধনী হতে চান, বিপদ থেকে মুক্তি পেতে চান, গায়বী রিজিক পেতে চান, আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি পেতে চান, 3 নাম্বার যে আমলটি করবেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, যারা ঈমানের দাবি করো, ও ঈমানদার নারী, ও ঈমানদার পুরুষ, ও ঈমানদার যুবক, ও ঈমানদার যুবতী, আল্লাহর কাছে সাহায্য চাইবে কিভাবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো বিপদের মধ্যে পড়ে যেতেন, উত্তম রূপে সুন্দরভাবে ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আর বলতেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমরা আপনার কাছেই সাহায্য চাই, আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। নবীজি নামাজ শেষ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্য সাহায্য পাঠাতেন। কেমন করে সাহায্য পাঠাতেন?
মুসলমানদের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। তাওহীদবাদী এবং কুফফার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সংখ্যা ছিল 313 জন। অস্ত্র শস্ত্র ছিল না, বোমা বারুদ ছিল না, ট্যাঙ্ক ছিল না, যুদ্ধ বিমান ছিল না, কিছুই ছিল না। শুধুমাত্র 60টি পুরাতন তরবারি ছিল মরিচিকায় ধরা। আর ওই দিক দিয়ে কাফেররা হাজার হাজার, তাদের সামরিক শক্তি বেশি, অস্ত্র শস্ত্র বেশি। আল্লাহর কাছে নবীজি সাহায্য চাইলেন নামাজের মাধ্যমে। আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করলেন, নবীজির দোয়া কবুল করলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে অবশ্যই আমি আল্লাহ সাহায্য করেছি ফেরেশতা পাঠিয়ে, এবং আপনাকে সাহায্য করেছি আকাশ থেকে মেঘমালার ছায়া দিয়ে, বৃষ্টি দিয়ে আপনাকে সাহায্য করেছি। মুসলমানরা জয়ী হয়ে গেল আল্লাহর সাহায্যের মাধ্যমে। সম্মানিত মা বোন, সাহাবারা নামাজে 2 রাকাত নামাজ পড়ে ঘটনা আছে, একজন সাহাবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে রিজিক চেয়েছেন। সাহাবী তাবুতে গেলেন, আল্লাহর কাছে নামাজ পড়ে রিজিক চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া 2 পাতিল জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছেন। নামাজ পড়ে বিপদে পড়েছেন, উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। বিশ্বাস করুন মুসলমান, ইমানদার আমার মা বোন, যে কোনো বিপদ, যে কোনো মুসিবত, ধনী হতে চান, গায়বী রিজিক পেতে চান, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দূর করবেন, মুসিবত দূর করবেন, সাহায্য পাঠাবেন, ধনী বানিয়ে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3টি আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।